মাহিন মাহিন জি আব্বু। অফুত তাড়াতাড়ি আইসো না। আব্বু হন না, কি হবেন দে? অফুত তোর তো হয়তো বলি গাই ওই মুরুদ মিদ্দি তোর আঙ্কেলকে দোয়ানদারি করে দে। জি। এবছরই বললো বাগে কুরবান করছুম, এবার গরম মিদ্দি রেডিও বইতে কি দুনু গিরিস মিলি যাই না গরুকে কিনি ফেলাম পড়িব। আই চল অফুত। আব্বু তুমি বললে হতো বাঘে কা কুরবান করতে লাগবো। প্রত্যেক বছর আমরা হেলা কুরবান করি, আর এবছর যদি বাঘে করি ইন হইলে হারাপ দেখানো যান আব্বু। আর আমার যে কোন বেকুন আশা আশি করিব আর যে বাঘে কুরবান করি। অফুত তুই তো হইতারস আব্বু ঘরের হাজ ধরছে, আব্বুর হাতত এখন টিয়া পয়সা নাই। টিয়া পয়সা আসিল দিয়ে আব্বুর তুন বড় গরু দিনে কুরবানি নগরিনি। আল্লাহ যদি বাঁচালা হ্যাঁ আগামী বছর তফিকে দিলি ওকে বড় গরু দিনে কুরবানি করছুম। অফুত তুই মন খারাপ একদম নগরিস। আব্বু চাইলে দানা ফাওনা গড়ি এনে কুরবানি করিত তারির। দানা ফাওনা করি কুরবানি করলে আল্লাহ তালা তার কুরবানিরও কবুল করতো না। আই তো মানুষেরও দেখা পেলে কুরবানি নগরীর। অফুত এবছর বাঘে কুরবানি করি কি আই চল অফুত। এ তোর সমস্যা কি রে? তোর সবসময় মানুষ দিয়ে কিনলে বাড়ির তুন হানম করে দে। টিয়া লইবের সময় মনতা হ্যাঁ, আর টিয়া দিবের সময় মনতা হ্যাঁ। আর টিয়া দিবের হতা ছিল তো আরো 7 দিন আগে। ইয়া আজি হতারিক টিয়া কেন দত তুই? বদাতে এখন টিয়া হইছে না হরবার মধ্যে বিলি মাটি আগে কিনলে করবানোর পর টিয়া দত দে। বোন বিয়ে দেওয়ার সময় তার ঘরত মি দেয়ের বইতে কুস। ইয়া লাভর টিয়া দিবের সময় টিয়া দিন ভারত দে কাহিনী করে তুই আর লগে। টিয়া হতে দিবি এন হ, টিয়া হতে দিবি এন হ আর টিয়া দে। বদা খালি ভিতর টিয়া দিবিলি মাই হালিয়ে মানে হালিয়ে হালিয়ে যাতে 400 দিন নুয়। টিয়া যদি দিন না পারস তোর অবস্থা হইলেব তারপর তুই দেইবি তাহলে দিবিলি মনত তা হেফান। কিরো ভাই তুই হান দেখা লাগবো আর তোমারে মানুষই বিল্লে করে কিলে মারাত দে কিউ টিয়া পা দে। বদা আর বোনের বিয়ের সময় 50,000 করে টিয়া লইলাম শুধু দূর দিয়ে তো মাসে 5,000 টিয়া লাভ। তাই 5,000 টিয়া লাভ দিতে দিতে প্রায় 70,000 টিয়া লাভ দি। 8 টিয়া এখনো দিন নেওয়া পারি এতলা বলি আর আজ মারে টিয়া কোন দিবেল নাই। আচ্ছা ঠিক আছে যাও আই চল। ও ভাই আসছো না? আসিও ভাই। চলো চলো ভাই চলো গরুর হাটে যাইম চলো। ভাই আই আসি দিয়ে তোমার লোক গরু কিনতে যাবে ন। আই আসি দিয়ে তোমার লোক বাঘে কুরবান করতাম না দে ইন তোমারও হইবেল লাই। কে ভাই ইবা হইল হতা? তুই আজি তো না 15 দিন আগে আর হতা দিলে কু আর আরে বাগে কুরবান করিবা। এমন কি আজি গরুর হাটে যাবার হতা গরু কিনতে যাবে লাই? এমন কি সমস্যা এই যে তুই আল্লাহ কুরবান করতা না? না না ভাই আর কোনো সমস্যা নাই ভাই। না না ভাই তোর নিশ্চয় কোনো সমস্যা আছে। না তুই হতা দিয়ে রে হতা ঘুরে ফেলেন না মানুষ কিন্তু তুই ন। আঙ্কেল আর আব্বা ওনারা সংকোচ করি না হব দে, সমস্যা অবশ্যই আছে। আঙ্কেল অন্যর বারে মিজে এত ডুকির এতে দেখি দিয়ে অনজ্ঞ মানুষের মারতে লাগুম, কিলে মারতে লাগুম দে। এবারে 50,000 টাকা দিও প্রতি মাসে অনেক 5 টাকা লাভ লইতে লাগুম, লাভর টিয়া দিতে দেরিও দে তাহলে মারতে লাগুম দে। আঙ্কেল তুই করতে লাগবে দে সুদূর ব্যবসা আর কুরবান করে দি কিনলে আল্লাহ পাক করে সন্তুষ্ট করি পেলাই, আল্লাহ পাক করে খুশি করি পেলাই। তোমার লোক আগে যদি এখন আর কুরবান করি আল্লাহ পাক হয়তো আর কুরবানও কবুল নাও করি তারে। আঙ্কেল আল্লাহ পাকে কোরআন মিদি স্পষ্ট ভাবে লিখে দিয়ে হন সুদ কর কিংবা হারাম হওয়ার ব্যক্তির কুরবান আল্লাহ পাক কবুল করতো না। সুতরাং তোমার আর কুরবানি করে না ভাজুম প্রয়োজন আর চল দিয়ে কুরবান করছুম, তারপর তোমার মতো সুদ হলো আর কুরবানি করছুম। আব্বা এই চলো।